আজকে একটা নতুন বাইকের সাথে পরিচয় করে দেই। নতুন না, পুরাতন, বাট আমি প্রথম রাইড করতেছি এই বাইকটা, FZX। বাইকটা অসাধারণ। চলুন বাইকটাতে বসে কথা বলা যাক। বাইকটাতে বসলে একটা রাজকীয় ফিল আসে, কারণ এটা হলো ক্রুজার বাইক, যার কারণে এটা চালায় মজা বেশি। এর সিটিং পজিশনটা অসাধারণ। স্টার্ট দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলএস পেজ। আজকে আপনাদের ভাই একটা নতুন বাইক এক্সপ্লোর করতেছে। আগে কখনো চালানো হয়নি আমার। একটা ব্রেক টেস্ট করা যাক। ও অসাধারণ। আজকে সুন্দর গ্রান্টি কন্ডিশনে লাগিয়েছে। আজকে একটা বাইকের সাথে আপনাদের পরিচয় করে দিই, যদিও আপনারা আগে থেকে বাইকটাকে চিনেন। FZX, ইয়ামাহা FZX। বাইকটা দেখতে অসাধারণ লাগে, আর কিছু স্টিকার মডিফাই করছে, তার জন্য বেস্ট লাগতেছে বাইকটা। ইনশাল্লাহ নেক্সটে একটা লং ট্যুর দিব বাইকটা নিয়ে, আর একটা রিভিউ দিব চিন্তা ভাবনা আছে। ভাইয়া বলছিল তুমি নিয়েও ভিডিও করিও, বাট আমার এই সময় হয়নি, যার কারণে ভিডিও করা হয়নি। আর পাশে স্টেশনটা অসম্ভব সুন্দর লাগছে। আইকনিক ভবন প্লাস একটা ইউনিক বাইক, সব মিলে অসাধারণ। বাইকের লুকিং গ্লাসগুলো জোস, অনেক সুন্দর লাগতেছে। স্টেশনটা অনেক সুন্দর, আর সাথে সুন্দর একটা বাইক, আর কি লাগে। সুপার ডুপার ফিল। বাইকটা আমাকে কেমন লাগতেছে, ড্যাশবোর্ডটা কেমন লাগতেছে, আমাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। বাইকটার ইঞ্জিন থেকে হালকা সাউন্ড আসতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, ভালো রকমের সাউন্ড আসতেছে। হয়তো ট্যাপিড এক্সস্টটা ঠিক মতো নাই। হালকা টানাটানি করা যাক, দেখা যাক কীরকম পারফরমেন্স করতেছে বাইকটা। না মাশাআল্লাহ, হতাশ করতেছে না, অসাধারণ। বাইকটাতে ভালোই টান উঠতেছে, আর ভাইব্রেশন নেই, একবারে স্মুথ। এটা খুব ভালো লাগছে। স্মুথ থাকলে বাইক চালিয়ে মজা পাওয়া যায়। বাইকটার সিটিং পজিশন অসাধারণ, কারণ এইসব বাইকে তো বসে আরাম পাওয়া যায়, মনে হয় যে সোফা সেটে বসে আছি বাসায়, এইরকম ফিলিংস পাওয়া যায়। যার কারণে এইগুলোতে আপনার ট্যুর করে আপনি অনেক স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন, যেটা লং ট্যুরের জন্য খুবই উপকার। আর আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় যে আমরা স্পোর্ট বাইক দিয়ে ট্যুর করি, যার কারণে দেখা যায় যে অনেক পেইন নিয়ে ট্যুর কমপ্লিট করতে হয়, যেটা আসলে একটা বিরক্তিকর। ইনশাআল্লাহ চিন্তা ভাবনা আছে সামনে একটা লং ট্যুর দিব এই বাইকটা নিয়ে। যেহেতু ভাইয়া বলছে তুমি নিও, সমস্যা নাই, তাহলে তো নেওয়াই যায়। এই সুযোগটা মিস করা যাবে না। আর যেহেতু আমি বাইক পছন্দ করি, একটা বাইকের প্রাথমিক ধারণা দিতে গেলেও 60-70 কিলোমিটার চালানো উচিত। একটু অফ রোডিং করা যাক। ওই দূর আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় বোঝা যাবে না, এটা স্বাভাবিক, অনেক যেহেতু দূরে এখান থেকে। আর ক্যামেরা তার মানুষের চোখের মতো না, সবকিছু দেখলো আর নিয়ে আসলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।